বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস একটি রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে আসছেন এবং এটি নিয়ে গুঞ্জন উঠছে যে তিনি তারেক রহমানের সাথে ব্রিটেনে অবস্থানরত বা বসবাসরত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে তিনি বৈঠক করবেন কিনা এই বিষয় নিয়ে একটি প্রশ্ন উঠেছে এবং অনেকেই মনে করছেন যে এই বৈঠকটি হতে পারে। তবে আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে এই বিষয়ে তেমন কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। তারা বলছেন যে কোনো বাংলাদেশি রাজনৈতিক দল অথবা বাংলাদেশের রাজনৈতিক দলের কোনো শীর্ষ নেতার সাথে লন্ডনে বৈঠক হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে তারা মনে করছেন যদি কনজারভেটিভ পার্টি বলেন বা লেবার পার্টি বলেন ব্রিটেনের যে মূলধারা রাজনৈতিক দল সেখানকার কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে চান তাহলে সেই বিষয়ে দেখা হওয়ার সুযোগ রয়েছে। এই বিষয়ে বাংলাদেশ সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। এদিকে যুক্তরাজ্য বিএনপির যেই সূত্রগুলো আমাদের রয়েছে সেখানেও আমরা জানতে চেয়েছিলাম যে তারেক রহমানের সাথে কোনো বৈঠক হওয়ার সম্ভাবনার কথা আছে কিনা। আজকে এখন পর্যন্ত এমন কোনো বৈঠকের সম্ভাবনার কথা আমরা জানতে পারিনি বা নিশ্চিত হতে পারিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মূলত রাজা তৃতীয় চার্লস, যিনি বর্তমানে ব্রিটেনের রাজা, তার একটি দাতব্য সংস্থা দ্য কিংস ফাউন্ডেশনের প্রবর্তিত একটি অ্যাওয়ার্ড, যেটি এই বছর দ্বিতীয়বারের মতো এই অ্যাওয়ার্ডটি দেওয়া হচ্ছে। 2024 সালে শুরু হয়েছে প্রথমবার এবং 2025 সালে দ্বিতীয়বার এই অ্যাওয়ার্ডটি দেওয়া হচ্ছে এবং এই অ্যাওয়ার্ডটি পেতে যাচ্ছেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস। মূলত প্রকৃতি নিয়ে যারা কাজ করেন, প্রকৃতির টেকসই একটি জনবান্ধব প্রকৃতি ব্যবস্থা নিয়ে যারা কাজ করেন তাদের সেই সব ব্যক্তি অথবা তাদের সংগঠনকে এই ধরনের পুরস্কারে ভূষিত করা হয় এবং এটি একটি খুবই মর্যাদাপূর্ণ একটি পুরস্কার। এই যে সংগঠন দ্য কিং ফাউন্ডেশনের এই অ্যাওয়ার্ডের পিছনে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমরা যেন পরিবেশের সাথে কোনোভাবে সংঘাতে জড়িয়ে না পড়ি, পরিবেশের সাথে আমরা একটি পরিবেশ বান্ধব ব্যবস্থার ভিতরে যেন থাকতে পারি, এই ধরনের একটি প্রতিপাদ্য বিষয়। এবং রাজা তৃতীয় চার্লসের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি 12ই জুন অনুষ্ঠিত হবে এবং রাজা নিজ হাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এই অ্যাওয়ার্ডটি তুলে দিবেন। তারপরে আবার আমরা যেটা জানতে পেরেছি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে তার গুরুত্বপূর্ণ বৈঠক হবে এবং সেই বৈঠকে তিনি বাংলাদেশের যেসব অর্থ গত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি করে পাচার করা হয়েছে ব্রিটেনে, যেসব সম্পত্তি কেনা হয়েছে ব্রিটেনে, সেগুলো বিক্রি করে টাকা ফেরত নেওয়ার ব্যাপারে তারা কথা বলবেন। তিনি তার যেই দাবি সেটা ব্রিটিশ সরকারের কাছে এর আগেও যেটা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার মারফতে জানানো হয়েছে, ব্রিটিশ সরকারের যেসব উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশে সফর করেছেন তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বিভিন্ন সময় এই বিষয়গুলো বলেছেন, ঠিক লন্ডনে এসেও তিনি একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে হাই অফিসিয়াল যাদের সাথে তার বৈঠক হবে সেখানে তিনি এই বিষয়টিকে প্রাধান্য দিবেন। তবে বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র তারেক রহমানের সাথে তার বৈঠকটি হবে কিনা সেটা এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই নিশ্চিত করা হয়নি। আপনারা জানেন যে এর আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান লন্ডনে এসেছিলেন, তারেক রহমানের বাসায় ভিজিট করেছিলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং তারা একটি বৈঠকও করেছেন। যদিও সেই বৈঠকের আলোচনার বিষয়টি এখন পর্যন্ত গণমাধ্যম অথবা কোনো মাধ্যম থেকেই জানা যায়নি। তবে বৈঠকটি নিশ্চিত হয়েছে জামায়াতেরই একজন শীর্ষ নেতার ফেসবুক স্ট্যাটাস থেকে এবং সেটি নিয়ে বাংলাদেশে সংবাদ হয়েছিল। সুতরাং সরকারের একেবারে শীর্ষ ব্যক্তি ব্রিটেনে আসলে যেভাবে বাংলাদেশে তারা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক তিনি করেছেন, ঠিক এরকম একটি বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান তারেক রহমান যখন লন্ডনে আছেন সেখানে এই বৈঠকটি হতে পারে এমন একটি সম্ভাবনার কথা বাতাসে উড়ে বেড়ালেও এখন পর্যন্ত এটি নিশ্চিত নয়। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।